আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম আপনাদের মাঝে আর একটি নতুন নিউ রেসিপি নিয়ে। আজকের রেসিপিতে থাকছে লাউ পাতা ভর্তা। তো লাউ পাতা কিন্তু আমরা ভাজি করে বিভিন্নভাবে কিন্তু খেয়ে থাকি। লাউ পাতা ভর্তা করে খেলেও কিন্তু এতটাই দুর্দান্ত হয়ে থাকে আর এতটাই টেস্টি হয়ে থাকে যে আপনি দুপুরে কিংবা সকালে খাবার টেবিলে 2 প্লেট ভাত কিন্তু অনায়াসেই খেয়ে নিতে পারবেন। এটা এতটাই মুখরোচক হয়ে থাকে আর এতটাই টেস্টি হয়ে থাকে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের থেকে ভালো লাগবে। ভর্তা প্রেমী কিন্তু আমরা সকলেই, আর ভর্তা যদি হয় প্রতিদিন দুপুরে ভাতের প্লেট কিন্তু অনায়াসেই খালি হয়ে যাবে। আপনি চোখ বুজে 2 প্লেট ভাত খেয়ে নিতে পারবেন, এতটাই টেস্টি আর এতটাই মুখরোচক হয়ে থাকে। তো ভর্তা রেসিপি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ। আপনারা চাইলে কিন্তু এখানে শুকনো মরিচও কিন্তু ইউজ করতে পারেন, এতে করে কিন্তু টেস্ট কোনো অংশ কম হবে না। যেহেতু আমি এখানে কাঁচামরিচ দিয়ে আজকের ভর্তাটা তৈরি করব আর শুকনো মরিচ ইউজ করব খুবই কম। তো এখানে কিন্তু আমি রসুন এবং পেঁয়াজগুলো ভালো করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। তো লাউ পাতা কতটুকু পরিমাণ নিয়েছেন সেই অনুযায়ী কিন্তু আপনাকে মরিচ এবং রসুন এবং পেঁয়াজ এগুলো কিন্তু পরিমাণ অনুযায়ী নিতে হবে, কম বেশি হলে হবে না। শাকের পরিমাণ যদি বেশি হয় অবশ্যই কিন্তু আপনাকে পেঁয়াজ রসুনের পরিমাণটাও কিন্তু বেশি পরিমাণে দিতে হবে। এখন আমি চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে কিন্তু লাউ পাতাগুলো 5 মিনিটের জন্য একটু ভাপিয়ে নেব এবং ভাপানো হয়ে গেলে কিন্তু আমি এখান থেকে পাতাগুলো উঠিয়ে নেব। আর অবশ্যই কিন্তু এখানে লবণের পরিমাণটা বুঝে শুনে দিয়ে নিতে হবে। আমি যখন একবারই এখানে লবণটা ইউজ করেছি, আমি কিন্তু ভর্তা তৈরি করার সময় আর করব না। আমার পাতাগুলো কিন্তু ভাপানো হয়ে গেছে। এখন আমি পানিগুলো ঝরিয়ে নেওয়ার জন্য একটা ঝুড়িতে উঠিয়ে নিয়েছি। এখন আমি প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে এখানে দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজ এবং রসুন কুচি এবং দিয়ে দিব কাঁচামরিচগুলো। তো এগুলো কিন্তু একটু সময় নিয়ে ভালো করে নরম এবং সফট করে লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে। এর থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে। আর যখনই লাল লাল হয়ে আসবে তখনই কিন্তু এগুলোকে একটু উঠিয়ে নিতে হবে। এতে করে কিন্তু ভর্তাটা খেতে খুবই টেস্টি হবে। অবশ্যই চেষ্টা করবেন একটু লাল ব্রাউন কালার করার জন্য, এতে করে কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে এবং ভর্তাটা খেতেও কিন্তু ভালো লাগবে। তো আমার কিন্তু পেঁয়াজ কুচি এগুলো কিন্তু ভাপানো হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলো উঠিয়ে নিচ্ছি। তো এইভাবে করে যদি আপনারা ভর্তা তৈরি করে খান, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি 2 প্লেট ভাত কিন্তু আপনি চোখ বুজে খেয়ে নিতে পারবেন, এতটাই টেস্টি হয়ে থাকে লাউ পাতার ভর্তা। আমি খেয়েছি, মাশাআল্লাহ, খেয়ে কিন্তু আমি ভয়েসটা দিয়েছি, কি বলবো, অসাধারণ ছিল খেতে। এখন আমি পাতাগুলোর পানি যাতে ঝরিয়ে যায়, একেবারেই শুকনো শুকনো হয়ে যায়, এই জন্য কিন্তু আমি আরেকবার এই প্যানের মধ্যেই কিন্তু একটু ছেঁকে নিলাম, একটু হালকা ভেজে নিলাম। তো এখন চলে এসেছি ভর্তাটা তৈরি করার জন্য। তো দেখুন লাউ পাতাগুলো একেবারেই শুকনো শুকনো আছে। আমি এখান থেকে অল্প পরিমাণ শুকনো মরিচ ইউজ করব, এর জন্য কিন্তু দেখিয়ে দিলাম। আপনারা চাইলে আপনাদের রুচি অনুযায়ী কম বা বেশি দিয়ে নিতে পারেন। তো এই ভর্তাটা কিন্তু আপনারা শিলপাটাও বেটেও করে নিতে পারেন। তো যাই হোক, আজকে আমি শিলপাটায় তৈরি করব না, আমি বাটনায় বেটেই দেখিয়ে দিব। বাটনার ভিতরেই কিন্তু আপনার ভাত খেয়ে ফেলতে ইচ্ছে হবে, এতটাই দুর্দান্ত, এতটা লোভনীয়। তো আমার ভর্তাগুলো দেখে কার কার এভাবে বানাতে ইচ্ছে হচ্ছে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে মতামত জানাতে ভুলবেন না। তো এখন কিন্তু আমি এগুলোকে ভালো করে পিষিয়ে নিব। তো ভর্তা রেসিপিটা দেখতে দেখতে যে সকল আপু ভাইয়েরা আমার রেসিপির শেষ পর্যায়ে চলে এসেছেন, ছোট্ট একটি লাইক করতে ভুলে গেছেন, তাদের উদ্দেশ্যে বলবো, আমার রেসিপির কোনো একটি অংশ যদি আপনাদের ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। আমি কিন্তু আমার চ্যানেলে এমনই নিত্য নতুন ভর্তা রেসিপি কিংবা রেসিপি ভিডিও আপলোড করে থাকি, চাইলে আপনারা ভিজিট করে দেখে নিতে পারেন। তো আমার এগুলো কিন্তু পিষা হয়ে গেছে। এখন আমি এখানে অল্প পরিমাণ শুকনো মরিচ দিয়ে দিব, আপনারা চাইলে স্কিপ করতে পারেন, এতে করে কিন্তু টেস্টটাও খুব ভালো আসবে। ঝাল কতটুকু পরিমাণ খেতে পারেন সেই অনুযায়ী কিন্তু দিয়ে নিতে পারেন। তো এখন কিন্তু আমার সম্পূর্ণ এটা একেবারেই পিষানো হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিব শাকগুলো, লাউ পাতা শাকগুলো এখানে আমি দিয়ে দিব। তো লাউ পাতা এইভাবেই করে যারা এখনো খাননি অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। আর লাউ পাতাগুলো কিন্তু খুবই সফট ছিল, যখন এটা আমি বাটতে শুরু করলাম তখনই দেখলাম একেবারেই নরম হয়ে যাচ্ছে। অবশ্যই নরম কচি পাতা নেওয়ার চেষ্টা করবেন, কিন্তু ভর্তার টেস্টটা কিন্তু দ্বিগুণ আসবে। আবার বন্ধ কর। আশা করছি আজকের ভর্তা রেসিপিটা আপনাদের থেকে ভালো লাগবে।
তো আমার ভর্তা দেখতে দেখতে কোন আপুদের ভর্তা এইভাবে তৈরি করতে ইচ্ছে করছে কিংবা খেতে ইচ্ছে করছে এই মুহূর্তে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। তো এখন কিন্তু আমি এখানে আর কি সরিষার তেল দিয়ে দিব। আপনারা চাইলে কিন্তু স্কিপও করতে পারেন, তবে সরিষার তেলটা দিলে কিন্তু ভর্তার টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যাবে, খেতেও কিন্তু খুব টেস্টি হবে। ভর্তা প্রেমীদের জন্য কিন্তু খুব সহজেই একটা ভর্তা তৈরি করে নিতে পারেন হাতে থাকা 5 মিনিটে। 5 মিনিট সময় থাকলে কিন্তু এই ভর্তাটা আপনারা তৈরি করে নিতে পারেন। যাই হোক, আমার কিন্তু ভর্তাটা অলরেডি তৈরি করা হয়ে গেছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খেতে এতটাই দারুণ ছিল, অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে, সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন। আর আমার ভয়েসের মাঝে যদি কোনো প্রকার ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।